কি দর্শন করি আমি দেখতে দেখতে তিনটি পাহাড়ে কেটে গেছে, মাত্র আমার কাছে একটি পাহাড়ে বাকি রয়েছে। এই একটি পাহাড়ে কি করে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধরকে দংশন করবো? না না না, তবে কি আজকের দিনে চন্দ্রধরের জয় হবে? আমার কি পরাজয় হবে না? শিবকন্যা পদ্মাবতী আমি সাধারণ মানবের কাছে হেরে যেতে পারি না। যে করেই হোক ছলে বলে কৌশলে এই একটি নিশিতে আমি আমার কার্য সফল করবো। কিন্তু কি করে, কে বলে দেবে যুক্তি? যুক্তির একমাত্র অধিকারী রয়েছে আমার দিদির তোলা। একটিবারে স্মরণে করে দিদির কাছে আমি যুক্তি চেয়ে নেব। কোথায় দিদি নেতা? ভগ্নী মনসা, তোমার এই চরণে আমার শতকোটি প্রণাম দিদি। কল্যাণ হোক, বিশ্ববাজার যেন বিশ্বপূজিতা হতে পারি। দিদি, বিশ্ব বাজারে বিশ্বপূজিতা হতে পারি আশীর্বাদ করলে। হ্যাঁ ভগ্নী, তুমি বড় ভুল করলে দিদি গো। কেন? তুমি যদি অভিশাপ করো, সেই অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকবো, কিন্তু কখনো বিশ্ব বাজারে বিশ্বপূজিতা হয়তো হতে পারবো না। এমন কি ঘটেছে বলো? কি বলবো দিদি, আমার দুঃখের কথা আমি তোমায় কি বলবো? ওই আমি কি বলিব ও গো দিদি, আমার দুঃখের কথা কইয়া রে ও দিদি, কি বলিব তোমায়? ওই আমি কি বলিব ও গো দিদি, আমার দুঃখের কথা কইয়া রে ও। বলো দিদি, বলো না। আরে শোনো শোনো ও গো দিদি, আমারও বাঁচো। বলো দিদি। আর একে একে দুঃখের কথা পারো গো শ্রবণ। দিদি, আর চরণ ধরে বলি দিদি, বলি যে তোমারে। আরে দিদি, বলো না গো। আরে পুজো কি পাবো না দিদি, বিশ্ব মাথারে।
যুক্তি বলো ওগো দিদি, উপায় বলো মনে, তোমার যুক্তি নিয়ে যাবো বাবা কার্য করিবারে। একটিবার যুক্তি বলো। মনসা, কি বা যুক্তি দেব তোরে? যত নাগগণ রয়েছে তোরে এই মুহূর্তে স্মরণ করবি। যে নাগে দংশন করতে পারবে লক্ষিন্দরে, সেই নাগকে পাঠাবে তুমি লৌহর বাসরে। চরম যুক্তি দিলে দিদি, তাই তো আর বিলম্ব করবো না আমি। এই মুহূর্তে আমি আমার অষ্টনাগকে করিব স্মরণ। আশীর্বাদ করো দিদি। কল্যাণ হোক। দিদি তাই তো বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি আমার অষ্টনাগকে স্মরণে করিব। হ্যালো হ্যালো, এখন নাক স্মরণ হবে। জিনারা এখনো নিজ নিজ জায়গায় বসে রয়েছেন, নিজ স্থানে থাকবেন। তাই আমাদের গায়ক মশাই এখন নাক স্মরণ করবেন। ভগ্নী মনসা, দিদি বলো। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বানিয়েছি লৌহর বাসর। হ্যাঁ দিদি, তাই না? তাই দেখবো দেখবো সে মূর্খ দুরাচার চন্দ্রধরী সত্যি বলেছো দিদি। আজ কত অহংকার রয়েছে তার। তার সমস্ত অহংকার আমি চূর্ণ করে দেবো তাই দিদি গো। হবে ভগ্নী। ভগ্নী, যে নাগে তোর দংশন করতে পারবি লক্ষিন্দরে, সে নাগকে পাঠা তুমি লৌহর। বেশ, তাই তো একে একে আমার অষ্টনাগকে স্মরণে করেছি। এবার নাগকে ডেকে পাঠিয়ে দেবো সাঁওতালি ভুতরে লৌহ বাসরে ঘরে। কোথায় না তবু চলে প্রণাম মা। আশীর্বাদ করি। বলতে পারো মা, এই পবিত্র সিজুয়া ধামে আমাদেরকে কি কেন স্মরণ করেছে মা? তুমি কোন ধারের কন্যা? আমি কাজলিয়া নাগিনী মা। লাহ বাছা গোয়া পানি রাখো মোর সম্মান। এই মুহূর্তে ছুটে যাবে সাঁওতালি ভুতরে লৌহ বাসরি ঘরে। চাঁদের এই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশনে করিতে। কি মা, আমি দংশন করবো ঠিকই, আমার কিছু কারণ রয়েছে মা। বলো। যে এই রাস্তা দিয়ে আমি লক্ষিন্দরকে দংশন করতে যাবো, সেই রাস্তা দিয়ে তুমি কাজলের রাস্তা করে দিতে হবে মা। কি বললে? কি বললে? মা, সিজুয়া পর্বত হইতে সাঁওতালি ভুতরে
পর্যন্ত কাজলের রেখা কখনো নয়। বেরিয়ে যাও। এ কি বলছো? বেরিয়ে যাও আমার সেজুয়া ধাম থেকে, না হলে অভিশাপ করবো। তুমি কোন ধারের কন্যা? আমি সিঁদুরিও না। সিঁদুরিয়া না? লাহবাছা গোয়া পানি রাখো মোর সম্মান। এই মুহূর্তে ছুটে যাবে সাঁওতালি ভোতরে লোহবাসরে ঘরে, চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে এসো। আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে যাব, আমার কিছু কারণ রয়েছে। এমন কি কারণ রয়েছে তোমার? যে রাস্তা দিয়ে আমি যাব সেই রাস্তা দিয়ে সিঁদুরের রাস্তা করে দিতে হবে। না, না, না। সবিনাগ শর্ত নিয়ে কখনো নয়। সিঁদুরের রেখা তৈরি করতে করতে বড় বিলম্ব হয়ে যাবে, পারবো না আমার এই কার্য সফল করিতে। বেরিয়ে যাও। কোনো নাক পারলো না আমার কার্য সফল করিতে, আরো নাক রয়েছে, আবার আমি নাককে রাখবো কোথায় না। আশীর্বাদ করি। তুমি কোন ধারের কন্যা? আমি বড়া মা। বোরা? হ্যাঁ লাহবাছা গোয়া পানি রাখো মোর সম্মান। মা। এই মুহূর্তে ছুটে যাবে সাঁওতালি ভোতরে লোহবাসরি ঘরে। মা, প্রণাম হয় মা। আশীর্বাদ করি। আমি হচ্ছি মা পড়া। বোরা? কেন স্মরণ করলে মা? দুইজনের মধ্যে কোনটা বোরা আর কোনটা ঢোরা? আমি হচ্ছি বড়া। তুমি হয়তো ঢোরা। না না, আমি ঢোরা, আমি ঢোরা। না না, আমি বড়া, আমি বড়া। না মা, আমি ঢোরা। পুত্র, বলো মা। কেন তোমাদের স্মরণ করেছি জানো? কেন? মোর একটি কার্য তোমাদেরকে সফল করে দিতে হবে। কি মা? বলো মা, বলো। এই মুহূর্তে সেজুয়া ধামকে পরিত্যাগ করে ছুটে যাবে সাঁওতালি ভূতরে লোহবাসরে ঘরে, হ্যাঁ। যাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে এসে যাও। বেশ মা। মা, বলো। আমি হচ্ছে ধরা, আমি হচ্ছে সব কাজের গড়া। যেখানে কামড় দিব মা, তো এতটা তো মাংস ছিঁড়ে নিব। সত্যই পুত্র। কিন্তু মা, বলো। আমাদের বিষে কি লক্ষিন্দর মরবে? ও সত্যি তো, তোমাদের তো অত বিষ নেই। হ্যাঁ। এসো, তোমাদেরকে আমি বিষ প্রদান করব। বেশ মা। পঞ্চম তলা বিষ তোমাদের প্রদান করিলাম। যাও মা, তুমি বিশ্রাম করো। এবার আমরা ঢোরা বড়া দুজনে ছুটে যাচ্ছি লোহবা। আচ্ছা মা, পুত্র, লক্ষিন্দরকে যদি আমরা দংশন করি আমাদেরকে কি দেবে? কি দেবে? আশীর্বাদ দেব তোমাদের। আশীর্বাদ দেবে? হ্যাঁ পুত্র, হ্যাঁ পুত্র। বেশ মা। বেশ, বিলম্ব করো না, মোরে কার্য সফল করে অবিলম্বে এসো। এসো। বড়া বড়া, কিরে ঢোরা? চল চল, মায়ের কাজ তো করতে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ চল আয়। চল। কিন্তু জানিস, আমাকে কিন্তু খিদা লেগে গেছে বড়া। আমাকে লেগেছে রে ঢোরা। এদিকে আয়। কি কি? শোন শোন, ওই যে ওই গাছটা যে আছে, হ্যাঁ হ্যাঁ ওই গাছে দেখ পাখির বাচ্চাগুলো কিলবিল কিলবিল করছে। হ্যাঁ ওইটাই তো, আমার পেট হয়ে যাবে আজ ফুল ফুল। ওটা তুই খাবি, হ্যাঁ আর আমি এই যে মাছের এই দহিরের মধ্যে ঢুকে যাচ্ছি। ঠিক আছে ঢুকে যা। চল 20 কিলো রেখে দিই, চল এখানে রেখে দে। ঠিক আছে যা তুই আরে যা। বড়া, এতটা জলে তো যেতে পারবো না, একটু টেনে নিব। টেনে নে। আমি বাবা মাছুয়া। মাছুয়া বলে অনেকে, আর বলার কারণ হচ্ছে আমি মাছ বিক্রি করি তাই বলে মাছুয়া। আর কেউ বলে আবার জেলে। জেলে বলার কারণ হচ্ছে জাল দিয়ে মাছ ধরি তাই সবাই বলে জেলে।
কিন্তু জাতিতে বাবা আমি ধীবর। 3 দিন থেকে বাবা এত বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার সময় নদীতে দহির বৃত্তি পেতে আসছি, কিন্তু মাছের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। কারণ যে কি কিছু বাবা আমি বুঝতেও পারি না। মাছ কি নদীতে নেই, না কিছুতে খেয়ে নিচ্ছে, না কেউ চুরি করে নিচ্ছে। তো আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার হাবল কাকাকে সঙ্গে নিয়ে চলে যাব। আজ সারা রাত ধরে ওই নদীর কিনারায় পাহারা দিব, দেখবো ব্যাপারটা কি আছে। যদি সত্যি সত্যি নদীতে মাছ না থাকে, তাহলে এই কষ্ট করে দহিড়ি বৃত্তি পেতে তো কোনো লাভ দিবে না। আর যদি কিছুতে খাই, তাহলে সেটাও আমার দেখা হবে। আর যদি কেউ চুরি করে, তাহলে তাকে আমার ধরাও হবে। তাই যাব এবার নদীর তীরে পাহারা দিতে। কাকা যাবা না? কেন রে বাবা? তো তুমি যাবে না, মাকে নিয়ে যাবো? যাক আমি একলাই যাবো, কি করবো, যাবে না তো? ওই আমি ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। ওই আমি ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আমি আরে খালে বিলে মাছ ধরি, ট্যাংরা আর পুঁটি। আরে খালে বিলে মাছ ধরি, ট্যাংরা আর পুঁটি। আমি ধীবর জাতি গো দাদা। আরে নদী নালায় মাছ ধরি, পুয়ালার সাঁটি। আরে নদী নালায় মাছ ধরি, পুয়ালার সাঁটি। আমি ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আমি ধীবর জাতি গো দাদা, ধীবর। তাও বাবা দুটা বাড়ি বেশি পড়ে গেছে। এখানেই তো বাবা বীরতি তো এখানে লাগিয়েছি। কি ব্যাপার রে বাবা, হ্যাঁ? এত শক্ত করে বাঁশ গেড়ে বীরতি লেগেছি, আর এইভাবে ঠেলাঠালি করছে না? তাহলে কি মাছ আসলেই পড়েছে, না অন্য কিছু আছে রে বাবা? বীরতিতে তো এত বড় মাছ পড়বে না। অবশ্যই আমার মনে সন্দেহ হচ্ছে, কোনো কারণ আছে। আমি বাবাই সরাসরি বীরতি উঠাবো না, দূর থেকে আমি লাঠি দিয়ে আগে দেখবো কি আছে। আমি যেটা সন্দেহ করেছিলাম ওটাই তো ঠিক। এই তো মা কি মুখ বের করে দেখছিস, হ্যাঁ বেটা ঢোড়া? এখন কি হবে? এখন তো মনে হয় আমার জীবন যাবে। কেমন মুখ বের করে দেখছে, হ্যাঁ? পরাণ যাই চলিয়া রে, পরাণ যাই চলিয়া রে। ওই! তোর পরাণ বের করবো আজ। এই বেটা ঢোড়াই তাহলে প্রত্যেকদিন এইভাবে এই বীরতিতে ঢুকে মাছ খাচ্ছে। আর আমি ভাবছি, হ্যাঁ মাছ কেন হবে? নতুন জলে তো মাছ অবশ্যই। বাড়াইতে পারি না রে, বাড়াইতে পারি না রে। বাড়াইতে পারবি কেমন কইরা রে? খাইয়া তো পেট মোটা করেছি, ওই জন্যই আর বেরাতে পারছিস না। আচ্ছা দেখা যাবে কবারই মারছে, দেখা যাবে। বেরা বেরা, বীরতির ভিতর থেকে বেরা। আবার মাথা জিগায় বেরাবি না? এই যে দেখেছি তোর ফো বের করবো, তোর মাজা ভাঙবো। আর যাতে জীবনে কারো দহড়ি বৃত্তিতে ঢুকে তুই মাছ খেতে না পারিস, সেই ব্যবস্থা তোর করবো। বেরা বেরা টাকা বেরা। হ্যাঁ? কি ব্যাপার? এক বাড়িতে দম চলে গেল নাকি রে বাবা?
যাইনি রে। বেটা বেটা মতলবি করে পড়ে আছে, মনে ভেবেছে যে আমি যদি এইভাবে মতলবি করে পড়ে থাকি তাহলে তো ও পালিয়ে যাবে, আর সেই সুযোগে আমি পালিয়ে যাবো। হ্যাঁ? কোথায় পালাবি? মার যখন খেতেই হলো ওকে এক কামড় দিব রে। কাকে কামড়াবি? পরাণ যাই চলিয়া রে। বের করবো রে বেটা। আয়, 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 আয়। বেটা পালিয়ে গেল। যাক, পালালে হবে কি, ওকে যে দিয়েছি দুটো বাড়ি, ওর সারা জীবন মনে থাকবে। আর কোনোদিন ভুল করেও কারো দোহরি বৃত্তিতে ঢুকে মাছ খাবে না। সাইদ বাবা গন্ডগোল হয়ে গেল, আজকে আর মাছ ধরবো না, কাল থেকে আবার ভালো করে দোহরি বৃত্তি পাবে। বাড়ি যায়। এইটাই আবার কি রে বাবা, আমি কি সাপের পাল্লায় পড়ে? আজকে সকালে কার মুখ দেখে যে উঠেছি রে বাবা, যেদিকে যাচ্ছি সেদিকে শুধু সাপ আর সাপ। এই তো বেটা বোরা গাছের উপরে উঠে মনে হয় ঠিক হয়তো কোনো পাখির ডিম খেয়েছে, না হলে বাচ্চা খেয়েছে। নেমে আয়, নেমে আয়, তোর সি সি বের করবো নাম, নাম না গাইতে গেলি নাহলে দাঁতই লেগে যাবে। উপায় নাই, এই যে ডেকেছি তোর ফো বের করে দেবো। চল দিকে নাম, দিকে নাম, দিকে নাম। এও বাটা পালিয়ে গেল। যাক, সাজ যখন গন্ডগোল হয়ে গেল আর মাছ ধরবো না বাবা, বাড়ি চলে যাবো। সে কি বড্ড বিলম্ব হয়ে যায় দেখতে দেখতে, এখনো যে ধরা বড় আসলো না মনে কার্য সফল করে। তবে কি তারা বড়া রে, মনে কার্য সফল করতে পারেনি? আমি আর হাঁটতে পাই না রে। কি হয়েছে রে? মাছ তো খেয়েছি। হ্যাঁ, আমাকে দুটা যে বাড়ি মেরেছে কি না, আমাকে তো মেরেছে রে ধরা। দু বাড়িতে আমার বল পড়ে আলো একবারে। গা গুলা ফুলে ফুলে গেছে রে। মা, ও মা, ধরা না, খুব ক্লান্ত হয়ে গেছি মা। পুত্র, বলো মা। মনে কার্য সফল করে এসেছো তুমি? হ্যাঁ কাজ মা, বোরা করেছি মা। করেছো? হ্যাঁ। কাজ করেছি বলেই তো ক্লান্ত হয়ে গেছি মা। এবার হবো আমি বিশ্ব মাঝের বিশ্বপূজিতা। সত্যি তুমি আমার কার্য করেছো? হ্যাঁ মা। বলো না, হ্যাঁ। বলো না ধরা বড়া, সত্যি কথা বলো। মা, পারিনি মা। মা, ক্লান্ত কেন হয়েছি জানো মা? কেন? লক্ষিন্দর যখন ঘুমিয়েছিল একটা ছিল, আমরা যখন দুইজন মিলে কিনা হ্যাঁ, দুইজনে দুটা পা ধরলাম কিনা, আর কামড়ে নিয়েছি। এমন জোরে টেনেছি মা, একটা লক্ষিন্দর দুটা হয়ে গেছে। ও বলতে পারে পুত্র, কোন পথ দিয়ে প্রবেশ করেছো নিছিদ্র বাসরে ঘরে? কেন? বাসর ঘরের দরজা খোলা ছিল না রে বড়। হ্যাঁ, কি বাসরে ঘরের দরজা খোলা ছিল? হ্যাঁ। চাপ করো! মিথ্যা কথা বললে কিসের কারণে? এই ধরা কিসের কারণে মিথ্যা কথা বললে মায়ের সম্মুখে? যাও যাও ধরা বড়া, তোমাদের দেওয়া অভিশাপ ধরার বুকের মাঝে নির্বিষ হয়ে থাকবে। আচ্ছা মা, আমরা যে নির্বিষ হয়ে থাকবো, তো আমরা কামড়ালে কি মরবে না মানুষ? না, সত্যি তো কোনোদিন মরবে না। পুত্র, হ্যাঁ, হয়তো না হলে না পারলে আমার কার্য সফল করিতে। হ্যাঁ, এসো, তোমাদেরকে আমি কিঞ্চিত বিষ প্রদান করিব। দাও। এই বিষ কোন দিন কাজে লাগবে বলো? কবি মা। রবিবারে। রবিবার? হ্যাঁ ধরা। বাকি দিনে লাগবে না? না, বড়া, বলি ধরা। আমরা বেছে বেছে মানুষকে রবিবার করে কামড়াবো। হ্যাঁ, ঠিক আছে, বেরিয়ে যাও। যাচ্ছি মা। না না, না, না। কোনো না পারলো না আমার কার্য সফল করিতে।
তবে কি যাদের এই কাছে পরাজয় হব বিশ্ব বাজারে বিশ্ববিজেতা হতে পারবো না? ওই তো মনে পড়েছে ছাইঘাটের কথা, বেহুলাকে অভিশাপ করেছিলাম কালিয়া নাগিনীতে তার স্বামীকে দংশন করবে, কিন্তু কালিয়া নাগিনীকে আনতে যাবে কে? ও রয়েছে ধামিনী, ধামিনীকে স্মরণ করে পাঠিয়ে দেব। কোথায় ধামিনী? প্রণাম তবু চরণে জননী। আশীর্বাদ করি। বলো জননী, এই অসময়ে তুমি আমাকে ডাকলে কারণ? কারণ শুনতে চাও? না বললে কি করে জানবো? মোর একটি কার্য তোমাকে সফল করে দিতে হবে ধামিনী। কোন কাজ মা? এই মুহূর্তে সিজুয়া পর্বতকে পরিত্যাগ করে ছুটে যাবে 7 সমুদ্র 13 নদী পার করে ওই রমণক্ষ দ্বীপে। রমণক্ষ দ্বীপে? যেটাই আছে কালিয়া নাগিনী, কালিয়া নাগিনীকে নিয়ে আসবে আমার সিজুয়া ধামে। অপরাধ আমার ক্ষমা করবে জননী। কেন? যেই আদেশ করেছো তুমি সেই আদেশ তোমার আমি পালন করতে পারবো না। কারণ কারণ কাল নাগিনী বিশাল তার দেহ, বিশাল তার ফোনা। শুনেছি ও নাকি একাদশী পালন করে। হ্যাঁ, আমি যাব তাকে ডাক দেবো, যদি একাদশী পালন করে তাহলে তো ও আমাকে ছাড়বে না, ও আমাকে গ্রাস করে ফেলবে। আজ যে কাল নাগিনী একাদশী ব্রত করেছে তার সম্মুখে দিয়ে যদি তুমি কৃষ্ণ নামে জপ করো তাহলে সে তোমাকে গ্রাস করতে পারবে না। কৃষ্ণ নাম উচ্চারণ করলে সে আমার ক্ষতি করবে না? না। কারণ ও হচ্ছে কৃষ্ণ দীক্ষিতা। হ্যাঁ, বেশ মা, তাই যদি হয় আমি কথা দিচ্ছি এই মুহূর্তে ছুটে যাবো আমি রমণক্ষ দ্বীপে। তোমার কাজ সফল করার জন্য নিয়ে আসবো আমি কাল নাগিনীকে। বেশ, আসি জননী। যাও। ওই তো পাঠিয়ে দিলাম ধামিনীকে। ধামিনী গেছে কাল নাগিনীকে ডাকতে, দেখি কতক্ষণে আসে। মায়ের আদেশ পালন না করলে মা আমাকে অভিশাপ দেবে বলেছে। ধামিনী রে, আজ হচ্ছে আমার জীবনের কাল রাত এবং জয় পরাজয়ের রাত। এই রাত্রে আমার কাজ যদি আমি সফল করতে না পারি তাহলে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবো না। তাই তোকে ওই কালনাগিনীকে নিয়ে আসতেই হবে, আর সেই কালনাগিনী আমার কাজ সফল করবে। তাই মায়ের আদেশ পালন করতে আমি ছুটে চলেছি রমণক্ষ দ্বীপে। যেমন করে হোক কালনাগিনীকে আমাকে সঙ্গে করে আনতেই হবে। এই তো সেই রমণক্ষ দ্বীপ। কিন্তু এই দ্বীপ তো ছোট বড় নয়, বিশাল দ্বীপ। কোথায় কালনাগিনী ধ্যান করছে তা তো আমি জানি না। আর এইভাবে যদি তাকে খুঁজি তাহলে তো নিশি প্রভাত হয়ে যাবে, আর নিশি প্রভাত হয়ে গেলে মা মনসার কাজ সফল হবে না। না না, আমাকে ডাক দিতে হবে। কাল নাগিনী বলে ডাক দেব। যদি আমার ডাক তার কর্ণকুহরে পৌঁছায় তাহলে অবশ্যই কাল নাগিনী সাড়া দেবে। কাল নাগিনী, কই? আমি তো কোনো সারা শব্দ পাচ্ছি না। কোথায় আছে নাগিনী? নাগিনী, আমার নাম ধরে রাখে? ওরে আমি করেছিলাম 7 দিনের ব্রত, এই তো ব্রত করিনি তুই ভঙ্গ। ওরে দুষ্টু দুরাচার সম্মুখে পেলে গ্রাস করিতাম তোরে। নাগিনী, কাল নাগিনী, ওরে দুষ্টু, আমার অপরাধ ক্ষমা করবে নাগিনী। কারণ আমি তোমার কাছে এসেছি কেন এ কথা তুমি তো আমার কাছে জানলে না নাগিনী। মাথায় এসেছি আমি মা মনসার আদেশ পালন করতে। কেন তুমি এসেছিলে রমণক্ষ দ্বীপে? আমার নাম ধরে ডাকছিল মাথায়। বলবো নাগিনী, তোমাকেই তো বলবো আমি সব কথা। শোনো নাগিনী, বলো। আমি তোমার এই রমণক্ষ দ্বীপে এসেছি একমাত্র মা মনসার আদেশ পালন মা করতে। মনসা তোমায় পাঠিয়েছে এই রমণক্ষ দ্বীপে। কারণ জানি না
জানি না মা মনসা এমন কোন বিপদে পড়েছে, তাই আমাকে বলেছে ধামিনী তুই আর দেরি করিস না, কাল নাগিনীকে নিয়ে আয় আমার সিজুয়া ধামে। তাই তো তুমি যদি না যাও তাহলে মা কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আজকের দিনে যদি আমার কাজ সফল না হয় তাহলে যত নাগ মণ্ডলী আছে সমস্ত নাগকে করব আমি অভিশাপ। না না মাথায় না, তুমি যখন মায়ের আদেশ মতো ছুটে লক্ষ্য দিতে, আমারও কর্তব্য মায়ের আজ্ঞা পালন করা। তাহলে আর বিলম্ব নয়, চলো মাথায়, চলো তুমি আমায় সঙ্গে নিয়ে চলো এই সিজুয়া মন্দিরে। এসো এসো কালনাগিনী। কি কালনাগিনী যেইভাবে পথ চলছে তাতে তো সিজুয়া যেতে যেতে আমাদের প্রভাত হয়ে যাবে, আর প্রভাত হয়ে গেলে মা বলেছে প্রভাত হয়ে গেলে আমার কাজ সিদ্ধি লাভ হবে না। মাথায় হ্যাঁ চলো মাথায়।